আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশের মানুষ বড় নিশ্চিন্তে ইতমিনানের সাথে দিন পালন করছি। কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মুসলমানদের কঠিন থেকে কঠিনতর দিন তারা অতিবাহিত করছে। আপনারা জানেন, ইসরায়েল আমেরিকার প্রত্যক্ষ মদদে যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার শেষ রাতে সাহরির আগ মুহূর্তে যখন মানুষ অনেকেই তাহাজ্জুদরত থাকে, শেষ রাত্রে সবাই সাহরি খেতে ওঠে। অন্যান্য মাসের তাহাজ্জুদের আমল কিছু নাগা গেলেও সাধারণত মানুষ রমজান মাস যারা সচেতন কেউ মিস করে না। সেই তাহাজ্জুদের মুহূর্তে অতর্কিত হামলা করে 1000-এর বেশি পর্যন্ত মঙ্গলবার থেকে তারা শহীদ হয়ে গেছে। ছোট ছোট দুধের বাচ্চা, নারী, শিশু, কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কিচ্ছু নাই। তারা হামলা করতেছে, বম্বিং করতেছে এবং আরো আক্রমণ করবে সে ঘোষণাও দিচ্ছে। সারা বিশ্ব, বিশেষ করে আরব বিশ্ব, তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, সামরিক দিক থেকেও শক্তিশালী, প্রতিবাদ জানানো তো দূরের কথা, সামান্য নিন্দা জানানো, আমরা কি করি বিভিন্ন সময় নিন্দা জানাই, এই নিন্দা জানানো পর্যন্ত তারা জানাতে পারতেছে। আল্লাহ পাক দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বা, সম্পদের মহাব্বা যখন মানুষের মধ্যে এসে যায়, তখন মানুষ মৃত্যুকে ভয় করে। আর যখন মৃত্যুকে ভয় করে, তখন এরকম জালেম মানুষের উপর চাপায়। আজকে আরো বিশ্ব যদি সব একসাথে আওয়াজ করত, সবাই যদি একসাথে প্রতিবাদ করত, বাঁচলে আমরা একসাথে বাঁচবো, মরলে আমরা একসাথে মরব। আমাদের একজন ভাই করে আক্রমণ হবে আর আমরা চুপ করে থাকবো মুসলমানের পরে, এটা হতে পারে না। এইভাবে যদি সমস্যার আওয়াজ আসতো, কখনোই তারা এইভাবে আক্রমণ করতে পারত। আজকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের কেনা গোলাম। কোনো কথা তো বলে না, তাদেরকে আরো মদত করে, সাহায্য করে। আর কোনো কোনো রাষ্ট্র অসহায়, তারা চুপ করে আছে। এখন আমরা কি করতে পারি? কাবার একজন সম্মানিত ইমাম, সর্বকনিষ্ঠ ইমাম, জনপ্রিয় শায়েখ ইয়াসির আত-তুসারি, উনি একটা সুন্দর কথা বলেছেন। উনি বলছেন, যদি ফিলিস্তিনের এই সংঘাত, গাজার মুসলমানদের পরে যে নির্যাতন চলতেছে, এর সমাধান যদি শুধু দোয়ার মাধ্যমে হতো, যে শুধু আমরা দোয়া করব আর সমাধান হয়ে যাবে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করার কোনো দরকার ছিল না। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ রাসূল দোয়া করলেই কবুল হইত। যারা দোয়া করলেই কবুল হয় এবং শ্রেষ্ঠ দোয়া কবুলকারী, এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলেন, এতগুলো যুদ্ধে সাহাবাদেরকে পাঠালেন, তাহলে বোঝা গেল এইগুলোর সমাধান শুধু কিসের মাধ্যমে হবে না। আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়াতে আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এই ইসলামের দুশমনদের বিরুদ্ধে তোমাদের সর্বশক্তি দিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে একেবারে মাঠে ময়দানে সক্রিয়ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটার শিক্ষা রাসূল দিয়েছেন বদরে, উহুদের সন্তান। বদরের যুদ্ধে যেদিন যুদ্ধ হবে 17 রমজান সকালবেলা, 16 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল জায়নামাজে কাঁদছেন, দোয়া করছেন। তার হৃদয় ভাঙা দোয়ায় আবু বকর সিদ্দিকের অন্তর নরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীকে বলেছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি অনেক দোয়া করছেন, আর দরকার, এবার ময়দানে চলে। এরপরে 313 জন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে 1000-এর মোকাবেলায়। এরপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তাহলে শুধু যুদ্ধের ময়দানে না ঝাঁপিয়ে পড়ে যদি শুধু দোয়া জায়নামাজে থাকতেন, আল্লাহ পাকের দুনিয়া আল্লাহ পাক করতে পারেন, করেছেন। আমির পাঠিয়ে পাঠিয়েছেন, কিন্তু এটা সাধারণ তরিকা না। সাধারণ তরিকা হলো আমাকে দোয়াও করতে হবে, ময়দানেও ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার দোয়া করে আল্লাহ পাক আমাদের এই আরব দেশগুলোকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে আল্লাহ পাক সীসা ঢালা ঐক্য আল্লাহ পাক কায়েম করুন। আল্লাহ পাক আমাদের অন্তরে ওই মুসলমান ভাইদের প্রতি দয়া ভালোবাসা দান করুন, যেই ভালোবাসায় ছুটে এসেছিল ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিম, যেই মুহাম্মদ বিন কাসিম মাসলুমদের ডাকে সাড়া দিয়েছিল ভারতবর্ষে, আর ভারতবর্ষে ইসলামের পতাকা তুলছিলেন। আল্লাহ পাক সেই মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওয়ালিদ, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীদেরকে আল্লাহ পাক পাঠান। আল্লাহ পাক আমাদের মধ্যে সেই ঈমানী চেতনা আল্লাহ পাক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ওই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের আমাদের করার কি, আমরা দোয়া করতে থাকি, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করুন। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের শক্তি দেখাইছেন আমাদেরকে, কত শক্তি তাদের আছে। ও মাবুদ মাওলা, এবার আমরা দেখতে চাই তোমার শক্তি তাদের মোকাবেলায়। আল্লাহ তুমি সেই শক্তি আল্লাহ পাক তুমি আমাদেরকে দেখাও, না দেখায় তুমি আল্লাহ তুমি আমাদের মৌত দিও না। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানের শেষ দশকে দ্বার প্রান্তে আমরা এই শেষ দশকের অন্যতম একটা ইবাদত সম্পর্কে আলোচনা করব। এই শেষ দশকের অন্যতম ইবাদত, যে ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রাসূল করেছেন, নবীজির সাথে নবীজির স্ত্রীগণ করেছেন। নবীজির ইন্তেকালের পরে নবীজির স্ত্রীগণ নিয়মিত
সেই ইবাদত হলো রমজানের শেষ দশকে অন্যতম ইবাদত হলো ইতিকাফ। কি করা হয়? ইতিকাফ তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আপনি মানত করলেন আল্লাহ যদি আমার সন্তান সুস্থ হয়ে যায়, বা আমার চাকরি হয়, আমার ছেলে হয়, আমার সন্তানের বিবাহ হয়, যে কোনো ভালো বিষয়ে আপনি নিয়ত করলেন, মানত করলেন আল্লাহ তোমার ঘরে একদিন ইতিকাফ করব, তাহলে আপনাকে ইতিকাফ একদিন করতে হবে, রোজা সহ। মাগরিবের আগে ঢুকতে হবে, পরের দিন মাগরিবের পরে বের হতে হবে। 2 দিনের নিয়ত করলে 2 দিন করতে হবে, 5 দিনের নিয়ত করলে 5 দিন করতে হবে। এই ইতিকাফের নাম হলো কি? ইতিকাফ ওয়াজিব ইতিকাফ। আপনাকে এই ইতিকাফ পালন করা ওয়াজিব। এরকম মানত করলে ওটা আদায় করা যায়। এটা একদিন করলে একদিন, 5 দিন করলে 5 দিন। দ্বিতীয় প্রকার হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা এটা হলো রমজানের শেষ দশক। 9 দিন হলে 9 দিন, 10 দিন হলে 10 দিন। ইতিকাফ যেহেতু রাসূল নিয়মিত পালন করতেন, এই জন্য ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা। আবার কিছু মানুষ আদায় করলে যেহেতু অন্যদের থেকে আদায় হয়ে যায়, এই জন্য বলা হয় কিফায়া। কি বলা হয়? যেমন জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে অন্যদের থেকে আদায় হয়ে যায়। মাঝে একটা দাওয়াত দিয়ে দিই, আমাদের রেল স্টেশন মাদ্রাসা মহতামি মাওলানা আনুল করিম যশোরী, নরাব্বা আবুল হাসান যশোরী ভাইরা ভাই, আপনারা চেনেন অনেক, বিডিআর হুজুর মাওলানা নাজমুল হক বিডিআর হুজুর এই এলাকায় লজিক থাকতেন। ভাই হাবু মৌলভী সাহেবের মানে আমি শুনছি না কিন্তু অনেক আগে আসছে এখানে। তো ওনার স্ত্রী হলো আবুল হাসান যশোরীর 2 বোন। আমাদের আনোয়ার সাহেবের খালা, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা বাদ জুমা আমাদের রেল স্টেশন মাদ্রাসা মসজিদ মাঠে, আপনারা যারা পারেন শহীদ পাবেন। এটা একটা দাওয়াত দিয়ে দিলাম আজকাল। এটা হলো ফরজে কিফায়া, জানাজার নামাজ। অনুরূপভাবে এটাকে বলে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। কিছু মানুষ আদায় করলে অন্যদের থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে তাহলে ওই মহল্লাবাসী সকলেই সুন্নাতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি এই রমজানের শেষ দশকের ইতিকাফ করে, অন্তত 5টা উপকার সওয়াব ফায়দা তার রয়েছে। 1 নম্বর উপকার হলো, যে ব্যক্তি রমজানের শেষ দশকের ইতিকাফ করে, ওই ব্যক্তির এক প্রকার গুনাহ থেকে মুক্তির নিশ্চয়তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফ অর্থ কি? আল্লাহ আমি তোমার দরবারে পড়েই আছি, যতক্ষণ তুমি আমাকে মাফ না করবা তোমার দরবার থেকে আমি যাব না। দুনিয়ায় কোনো মানুষ যদি কারো কাছে বারবার একটা কথা বলে, সে যত বড়ই পাষাণ হোক অন্তরটা একসময় নরম হয়ে যায়। তার প্রতি একটা অন্তরের মধ্যে কোমলতা, ভালোবাসা আসে। একজন মানুষের মধ্যে যদি এরকম বারবার বলার কারণে ভালোবাসা আসে, আমার রব্বে কারিমকে যখন আমি বারবার ডাকবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার দোয়াটা তুমি কবুল করে নাও, রব্বে কারিম আমার ডাক শুনবেন না? অবশ্যই আমার ডাক শুনবেন। এই জন্য আল্লাহ দরবারে পড়ে থাকে একটা মহা সুযোগ, গুনাহ মাফের একটা প্রকার নিশ্চয়তা। এটা হলো আপনার ইতিকাফ করা। দ্বিতীয় নম্বর হলো, যারা ইতিকাফ করে, ইতিকাফের কারণে বাহিরের কাজ করতে পারে না, এই জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। যারা ইতিকাফে বসে, জানাজায় অংশগ্রহণে কত সওয়াব, কিন্তু নবীজি বলেন যারা ইতিকাফে বসবে, ইতিকাফের কারণে বাহিরে নেক আমল করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিরে যারা যে সমস্ত নেক আমল করবে, ইতিকাফকারীকে ওই সব নেকি আল্লাহ পাক তাকে দান করবে। রাসূল বলেন হুয়া ইয়াতাকিফু যুনুব, একজন ইতিকাফকারী গুনাহ থেকে বিরত থাকে।
ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা, তার জন্য ওই সমস্ত নেকি লিখে দেওয়া হয়, জারি হয়ে যায় সমস্ত নেক আমল জারি করার। সুবহানাল্লাহ। তা আমি যে আমল করি নাই সেই আমলের সব আমল নামে লেখা হবে যে ব্যক্তি ইতিকাফ। তিন নম্বর হলো যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক তার মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। যদি কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের প্রয়োজনে একটু হাঁটে, তার একটা প্রয়োজন ভাই চল আমার সাথে, আপনি তার সাথে গেছেন তার প্রয়োজন পূরণার্থে, তার জন্য, এখানে আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, অন্যের প্রয়োজনে গেছেন। আল্লাহর নবী বলেন এরকম অন্যের প্রয়োজনে যদি কোনো ব্যক্তি একটু হাঁটে, ওই ব্যক্তির জন্য 10 বছর ইতিকাফ করার চেয়েও শ্রেষ্ঠ নেকি আল্লাহ দান করা। এটা মূল না, এটা উপলক্ষ। মূল কথা রাসূল বলেন আমাদের ইতিকাফ ইয়াওমান, 10 বছর ইতিকাফের সওয়াব দেওয়া হয়। 10 বছর ইতিকাফের সওয়াব কি তুমি জানো? নবী বলেন যদি কোনো ব্যক্তি একদিন ইতিকাফ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কার জন্য? ইবতিগাআ ওয়াজহিল্লাহ, লোক দেখানোর জন্য না, নাম কামানোর জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক, আল্লাহ পাক তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 পরিখার পরিমাণ দূরত্ব তৈরি করে দিয়েছে। এক পরিখার দূরত্ব হলো 2 দিগন্ত পূর্ব আর পশ্চিম, যত দূরত্ব এক একটা গর্তের দূরত্ব এত পরিমাণ। সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করলে? 10 দিন না 1 দিন? এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যারা পারবে তারা তো 10 দিন ইতিকাফ করবে, অন্তত না পারলে এটা হলো নফল। বললাম 3 প্রকার। কয় প্রকার? একটা তো ওয়াজিব মান্নাতের ইতিকাফ, আর একটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া রমজানের শেষ দশকের ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। নফল হলো আপনি একদিনের নিয়ত করলে তবে একদিন থাকে, আপনি 2 দিন থাকে, আপনি রমজানের বেজোড় রাতগুলোতে থাকেন 1 দিন বা 2 দিন থাকে। একদিনও যদি কোনো ব্যক্তি থাকে তারপরও আল্লাহ পাক তার মাঝে জাহান্নামের মাঝে 3 পরিখা পরিমাণ দূরত্ব তৈরি করেছে। 3 পরিখা। এটা নফল। নফলের জন্য কোনো সময় না, আপনি এর থেকে কমও থাকতে পারেন। এই জন্য মসজিদের একটা সুন্নাত, মসজিদে প্রবেশের 5টা সুন্নাত আছে, 5টা আদব আছে। তার মধ্যে একটা সুন্নাত হলো ইতিকাফের নিয়ত করা। কি করা? যখন ঢুকবেন বলবেন নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, আমি সুন্নাতে ইতিকাফের নিয়ত করলাম যতক্ষণ এই মসজিদের মধ্যে থাকি। বাংলা বল। তো মসজিদের সুন্নাত কয়টা? 5টা সুন্নাত। বিসমিল্লাহ বলে ঢোকা। কি বলে ঢোকা? বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করা, ডাইন পাদে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা, দুরূদ শরীফ পাঠ করা, দোয়া পাঠ করা। কি পাঠ করা? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। এটা 3টাকে একসাথে বলা যায় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমরা যদি দোয়াটা পারি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, অনেকে যেন মুখস্থ হয়, দলতে লেখা আছে আমাদের তো সব বছর দলতে লেখা আছে। পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি, এর আগে বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া পড়বেন। এরপরে এইগুলো মসজিদে ঢুকতে হয় ধীরে স্থির ভাবে। অনেকে হুটুপাটা ঢোকে, দৌড়ে আসে, অনেকে যে কারণে দুর্ঘটনার শিকার হয়, টাইলস পিছলা, আবার পাতে পানি থেকে ওযু করার পানি পড়ে যায়। এটা তরিকা না, হাদিসের মধ্যে নিষেধ আছে। আপনি মসজিদ যখন ঢুকবেন, মসজিদে কিন্তু ঢোকা প্রবেশের আদব আছে। আপনি আস্তে আস্তে ঢুকবেন, দোয়াগুলো পাঠ করে ঢুকবেন, ধীরে স্থির ভাবে মসজিদে রকার সাথে। তার একটা সুন্নাত বললাম
কিভাবে করবো ভাই? এতেকাফের নিয়ম, এতেকাফের নিয়ম। তাহলে 3 নম্বর ফজিলত দেব। 4th নম্বর, যারা এতেকাফ করে এদের সাথে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর যে সম্পর্ক কি হয়? আল্লাহ সম্পর্ক। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান যত গাঢ়, ওই ব্যক্তির আল্লাহর প্রতি ভালোবাসা তত গাঢ়। সুবহানাল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি বেশি ভালোবাসা। কাদের বেশি ভালোবাসা? কাদের বেশি ভালোবাসা? যাদের ঈমান আছে। যার যত বেশি ঈমান, ঈমানের কারণে এত ভালোবাসা হয়, বলে এত ভালোবাসা হয়, মানুষ নিজের সম্পদকে ভালোবাসে। সম্পদ কত কষ্ট করে মানুষ উপার্জন করে, যা আল্লাহর রাস্তায় দিয়ে। আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে দিতে পারতো? জীবনও বলতো। ভালোবাসা যাদের হয়, আল্লাহ পাক ভালোবাসা দান করে, মহব্বত দান করে। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহ একজন বুজুর্গ, উনি যখন বাইতুল্লাহ যাইতেন, ওমরা সফরে, হজের সফরে বাইতুল্লাহ ধরতেন, চৌকাঠ, বাইতুল্লাহ কি ধরতেন? চৌকাঠ তো নাগাল পাওয়া যায় না, ওই পা যেখানে রাখেন, দরজাটা নাগাল পাওয়া যায়, অনেক লম্বা হলে পাওয়া যায়। আমাদের মতো লম্বা আমরাও নাগাল পাই না, ওই কোনো মতে দরজাটা ছোঁয়া যায়, দরজার যেখানে পাটা, যেখানে নিচের যে চৌকাঠ, ওইটা ধরা যায়, দরজা ছোঁয়া যায় এত উঁচু। তো ওই চৌকাঠে আপনি হাত লাগাই দোয়া করুন, আল্লাহ তোমার ঘরে এসে তোমার কত বান্দা কত কিছু চায়, আল্লাহ আমি তোমার কাছে এসে তোমার দরজায় পড়ে তোমার মহব্বত, আল্লাহ তোমার মহব্বত আমাদের অন্তরে দান করে। যখন আল্লাহর মহব্বত এসে যাবে, তখন এমনি আপনি তাহাজ্জুদে উঠে যাবেন, এমনি আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর মহব্বত দান করে। সকল বলেন আমিন। রাসূলুল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমার অন্তরে সব বিষয়ের যে তোমার প্রতি ভালোবাসা আল্লাহ গাঢ় করে দাও। মানুষ সন্তানের মহব্বতে ভালো কাজ করতে পারে না, সম্পদের আর সন্তানের ভালো কাজ করতে পারে না। এই জন্য রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, কি দোয়া করবো? আল্লাহ তুমি আমার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কিসের প্রতি দাও? তোমার প্রতি ভালোবাসা। যখন আল্লাহর প্রতি ভালোবাসা বেশি হবে, তখন দেখা যাবে অনেক কাজ করা আমাদের সহজ হয়। 5 নম্বর ফায়দা, যারা ইতিকাফ করে এদের জন্য লাইলাতুল কদর পাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কত সওয়াব! লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরি, হাজার মাস রজনী থেকে শ্রেষ্ঠ মাস কোন মাস? লাইলাতুল কদর। কোন মাস? এই লাইলাতুল কদর এক রাত। লাইলাতুল কদর মানে আমরা বুঝাচ্ছি 27টা। সূরা বুখারী হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিকরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। রাসূল বলে তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে, কোন দশকে? কোন হাদিসে আসছে? শেষ দশকে বেজোড় রাত্রগুলোতে অন্বেষণ করো। কোন রাত্রে? বলে 21। আজকে 20 না রোজা? তাহলে আজকে যে রাত, এটা কি রাত? 21 রাত। আজকে রাতে কি হতে পারে? সবে আপনি তো ধরে বসে আছেন 27, আপনার তো খবর নেই, চলে গেছে। আজকে রাত হতে পারে, 23 রাত হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আপনি তো 29 মনে করতেছেন ঈদের রাতের আগের রাত, বেশ আনন্দ ফুর্তি করতেছেন, অথচ খবর নাই ওই রাতটা কিসের নাই? সবে কদরের। তাহলে যে ব্যক্তি ইতিকাফে বসবে তার জন্য এক প্রকার নিশ্চিত হয়ে যায় সে কিসের সওয়াব পাবে? ইতিকাফের সওয়াব পাবে। তাই জন্য ভাই নিয়ত করা যে আমি রমজানের, কত মানুষ তাহলে কোনো কাজ নাই, একটু হিম্মত করলে কাজ তো সব টুকটাক থাকে, একটু হিম্মত করলে কি করা যায়? ইতিকাফে বসা যায়। এই জন্য ভাই আমরা চেষ্টা করি ইতিকাফে বসা। নিজেদের যারা স্ত্রী আছে, যাদের বাড়িতে মা বোনরা আছে, তাহলে বড়মারা আছে, কাজের লোক আছে, এখন কাজে করার কোনো কষ্ট নাই, আপনার স্ত্রীকে আপনি কাজে লাগান, ইতিকাফে দিয়ে দেন।
মহিলাদের এতেকাফ হলো যে কোনো একটা ঘর নির্দিষ্ট করতে হবে, যে কোনো একটা ঘর নির্দিষ্ট করতে হবে, ওই ঘরেই থাকতে হবে, অন্য ঘরে যা। যেমন মসজিদের মধ্যে যারা এতেকাফ করবে, মসজিদের এতেকাফ ভাঙে কিসে? আপনি যদি বিনা প্রয়োজনে আপনি মসজিদ থেকে বাইরে এক কদম দেন, সঙ্গে সঙ্গে আপনার এতেকাফ ভেঙে যাবে। আপনি এখানে এতেকাফে বসতেন, আপনি হাত ধুতে যাচ্ছেন ওযুখানায়, যে আমি হাত ধুয়ে আসি ভাত খাবো, আপনার কি ভেঙে যাবে? আপনি মসজিদের মধ্যে আপনি একটা পাত্রে হাত ধোন, এতেকাফ ভাঙে হলো মসজিদ থেকে বের হয়ে গেল। তাহলে মসজিদ থেকে বের হলে কোনো কারণে আপনার এতেকাফ ভেঙে যাবে। তো এই জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। অনুরূপে মা বোনকে যারা এতেকাফ করবে, আগে একটা ঘর নির্দিষ্ট করে দিতে হবে, ওই নির্দিষ্ট ঘরেই সে থাকবে, ওই ঘর থেকে সে বের হবে না। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয়, কাজের লোক থাকে, কোনো মেয়েরা থাকে, বেটার বউ থাকে, তাদেরকে হুকুম করতে পারবে, আমার ওইটা এনে দাও, এটা এনে দাও, কথা বলতে পারবে, ওই ঘর থেকে বের হতে পারবে। এই জন্য এতেকাফ করা। তো যদি এতেকাফে কেউ না বসে, তাহলে ওই মহল্লার সবাই কিন্তু কি হবে ভাই? গুনাহগার। মসজিদ কমিটির একটা কিন্তু দায়িত্ব আছে এই বিষয়ে, যে কারা এতেকাফে বসবে একটু ঠিকঠাক করে আলোচনা করা, যারা এতেকাফে বসবে তাদের একটু খোঁজ খবর নেওয়া, এগুলো কিন্তু মসজিদ কমিটির একটা দায়িত্ব। মসজিদ কমিটি অনেক কিছু দায়িত্ব থাকে। না, ওইটা ব্যবস্থা করতে হবে না, খাওয়া দাওয়া সেরে দিতে হবে। হ্যাঁ, যদি খাওয়ার লোকটা থেকে খানা এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মসজিদ কমিটি আরেকটা দায়িত্ব তো আমি বলি, দুটো হাদিস আপনাদেরকে শোনাও। যারা মসজিদ কমিটিতে আছেন, খুব আশা করব মনোযোগের সাথে শুনবে এবং এটা আমল করার চেষ্টা করবে। মসজিদ যারা পরিচালনায় থাকবেন, এখানে ইমামের অনেক সীমাবদ্ধতা থাকে। ইমাম তো শুধু দাঁড়ি, ইমাম শুধু কি দাওয়াত দিতে পারে, কথাটা পৌঁছে দিতে পারে, ওটাকে শক্তির মাধ্যমে কার্যকর করতে পারে। মসজিদ কমিটির অন্যতম দায়িত্ব হলো যে আল্লাহর ঘর মসজিদে প্রত্যেকটা মানুষ যেন, সে যেই হোক, একটা পথিক হোক, একটা রিক্সাওয়ালা হোক, যেই আমার মসজিদে আসবে, সে যেন ইতমিনানের সাথে আল্লাহকে ডাকতে পারে, সে যেন একাগ্র চিত্তে তার রবের সাথে কথা বলতে পারে, সে যেন এখানে কোন প্রকার বিরক্তি ভাব না আসে। এটা আপনার দায়িত্ব, এটাকে নিশ্চিত করা যে আমি মসজিদে আসলাম, সে মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হয়ে যাবে, মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, না এই মসজিদে খুব ইতমিনানের সাথে খুব ভালোভাবে আল্লাহকে ডাকা যায়, কেউ কোনো বাধা দেয়। এইটা নিশ্চিত করতে গেলে কি করতে হবে? মসজিদের মধ্যে কোন প্রকার, বিশেষ করে নামাজের সময়, নামাজের কিছু আগের থেকে, নামাজের কিছু জোহরের নামাজ, রমজান মাস, অনেকে কিছু জোহরের পর 2 রাকাত এমনি সুন্নাতে মুআক্কাদা, এরপরে অনেকে নফল পড়ে, অনেকে তার কাজা নামাজ পূর্বের জীবনের এটা পড়ে, অনেকে একটু তেলাওয়াত করে। জোহরের নামাজের পরে অনেক ভাই থাকে, আসরের পরে বেশ কিছু ভাই থাকে, মাগরিবের পরেও কিছু ভাই থাকে। এখন আপনি জোহরের নামাজের পরে আপনি কিছু ভাই দেখা গেল গল্প করতে লেগে গেছে, 2 রাকাত পড়ার সারেনি, এর আগেই জোরে জোরে কথা বলতেছে, এরপরে হট্টগোল এদিকে ডাকতেছে। কোন অন্তরের মধ্যে এতটুকু বিবেক বোধ নাই যে আমি জোরে কথা বলতেছি, আমার আর ভাই নামাজ পড়তেছে। একজন না, একজনের অনেকে, 8 জন, 10 জন, 15 জন, 20 জন নামাজ পড়তেছে, জিকির করতেছে, আল্লাহর ধ্যানে দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আর আপনি হট্টগোল করতেছেন। এমনি আমাদের নফসের মধ্যে শয়তানের ধোঁকা গাঢ়, এমনি আমাদের নামাজে মন বসে না, নামাজের মধ্যে এদিক ওদিক চলে যায়, তার মধ্যে যদি হট্টগোল হয় ভাই, তো নামাজে মন বসবে? নামাজে মন বসবে। এই জন্য হাদিস শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ রাসূলুল্লাহ ফিল মসজিদ, রাসূল একবার ইতিকাফে বসলেন মসজিদে, রাসূল নিয়মিত ইতিকাফে বসলেন। ফাসামিআহু ইয়াজহারুনা বিল কিরাআত, রাসূল শুনলেন মসজিদের মধ্যে কিছু ভাই জোরে জোরে কোরআন পড়তেছে। কি পড়তেছে? জোরে জোরে কথা বলতেছে, কোরআন শরীফ পড়তেছে। ফাকাশাফা আসসিতরা, রাসূল পর্দাটা সরাই দিলেন। রাসূল একটা ছোট ছোট হুজরা বানিয়ে নিতেন, পর্দাটা সরাই দিলেন।
ওয়াকালা, আর বললেন, আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, তোমরা জেনে রাখো এখানে যারা আছে প্রত্যেকেই তার রবের সাথে গোপনে কথা বলতেছে। কেউ নামাজে কথা বলতেছে, কেউ তেলাওয়াতে কথা বলতেছে, কেউ দোয়ায় কথা বলতেছে। যারাই আছে প্রত্যেকেই কিন্তু তার রবের সাথে কি বলতেছে? কথা বলতেছে। ফালা ইউজিয়ান্না বাযুকুম বাযা, খবরদার তোমাদের কতক যেন কতককে কষ্ট না দেয়। জোরে যদি মনে করেন সবাই এক লেভেলে তেলাওয়াত করতেছে, এক লেভেলে জিকির করতেছে, ওর মধ্যে একজন বেশি করে জিকির করে, একজন বেশি করে তেলাওয়াত করে, তাহলে ওর মধ্যে একটা খলল সৃষ্টি হয়, বিঘ্ন ঘটে। এইভাবে যেন কষ্ট দিও না। ওয়ালা ইয়ারফা বাযুকুম আলা বাযিন ফিল কিরাআহ, খবরদার তোমাদের কতক যেন কতকের মধ্যে আওয়াজ উঁচু করে তেলাওয়াত করে অন্যকে কষ্ট না দেয় বা নামাজ পড়ে কষ্ট না দেয়। তাহলে জোরে তেলাওয়াত করতেও রাসূল নিষেধ করেছেন, জোরে জোরে নামাজ পড়তেও রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে সেক্ষেত্রে আপনি কি জোরে কথা বলতে পারবেন? জোরে তো কথা বলা জায়েজ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 470 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হযরত তাবিঈ সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। সাইদ ইবনে ইয়াজিদ উনি বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, ওমর ফারুক আমাকে ডাকলেন। কিভাবে ডাকলেন? একটা ছোট্ট পাথর নিক্ষেপ করলেন আমার গায়ে। ডাকা দেখেন, আমরা অনেক সময় ডাকার জন্য জোরে কথা বলি না, তুমি চুপ করো। এইভাবে যদি সবাই চুপ করো বলো, তাহলে তো আওয়াজ উঁচু হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, যখন ইমাম খুতবা দেয় তখন তোমরা কোনো কথা বলবে না, চুপ, কেউ কথা বলতে পারবে, একমাত্র খতিব কথা বলবে, আর কারো কথা বলার অধিকার নাই। নবী বলেন, ওই সময় যদি কোনো ব্যক্তি বলে উসকুত, ভাই তুমি চুপ করো, ফাকাত লাগা, সেই ব্যক্তিও সীমা লঙ্ঘন করবে। আপনি কি করেন বলতে পারবেন না, চুপ করো এই কথাটাও, এটাও আপনাকে ইশারায় বলতে হবে। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সায়েবকে একটা পাথর মারলেন। উনি তখন ওনার কাছে ইশারা করলেন, ওই দুইজনকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওমর তখন খলিফা, সায়েব তখন ওই দুই ব্যক্তিকে ডেকে নিয়ে আসছে। আনলে বলতেছেন, মিন আইনা, মান আনতুমা, তোমরা দুইজনকে, আমিন আইনা আনতুমা, কোন জায়গা থেকে আসছো? ওই দুইজন বলেন, মিন আহলি তায়েফ, আমরা কোথা থেকে আসছি? তায়েফ থেকে আসছি, তায়েফ থেকে ভ্রমণ করে আসছি, রাসূলের রওজায় জিয়ারতে আসছি। সহিহ বুখারী 470 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ, যদি তোমরা এই মদিনাবাসী হইতা, মেহমান না হইতা, মুসাফির না হইতা, লাআউতাতুকুমা, তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। তারফা'না আসওয়াতুকুমা, তোমরা তোমাদের আওয়াজ উচ্চ করতেছো ফি মসজিদ রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মসজিদে বসে আওয়াজ নিচু করো, জোরে কোনো কথা বলো। প্রিয় ভাইরা আমার, এই জন্য মসজিদের অন্যতম আদব, মসজিদে কি বলা হয়? আস্তে কথা বলা। আমার কাছে কিছু ভাই অভিযোগ করছে, কিছু ভাই বিরক্তি প্রকাশ করছে, ইদানিং আমাদের মসজিদে খুব আওয়াজ হয়, এমন আওয়াজ হয় যে নামাজ পড়ার সাথে সাথে এক জটলা বসে গেছে, দুই চারজন বসে গেছে, এবার গল্প শুরু করে দিচ্ছে, কে না নামাজ পড়ে না পড়ে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রধান উপদেষ্টা হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহর ঘর মসজিদে আদব রক্ষা করবে। আমার কারণে যদি একজন ভাই আল্লাহর সাথে কথোপকথনে বাধা না হয়, এটা তো না হয়, আপনি মসজিদের দায়িত্ব পেয়ে এসেছেন, এটাকে আপনার ইবাদত, এটা আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এটা খেদমতের দ্বারা আপনি জান্নাত লাভ করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহর ঘর, যে কথাটা আমি নোট করে এই জন্য আনছি যে মসজিদ কমিটির কিছু দায়িত্ব, তার মধ্যে এই দায়িত্বটা আছে আল্লাহর ঘর মসজিদে সব ভাই যেন ইতমিনানের সাথে, আমার মূল কাজ হলো ইবাদতটা আমি ইতমিনানের সাথে করব, আর সমস্ত কাজ পরামর্শ ভিত্তিক যখন হবে তখন দেখা যাবে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। আমরা চেষ্টা করব সকল কাজ ছোট বড় যেই হোক আমরা পরামর্শ করে করবো। দেখবেন পরামর্শ করে করলে ইনশাআল্লাহ পরস্পর কোনো মতৈক্য থাকবে না, ইখতিলাফ থাকবে না, পরস্পর খুব সুন্দরভাবে সবকিছু পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইদের, আজকে থেকে আমাদের সবে কদর হওয়ার সম্ভাবনা আছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেছিলেন, হাদিসটা আপনাদেরকে প্রতিবার বলি, অনেকের মুখস্থ আছে, না থাকলে মুখস্থ করে নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি কোন রাত শবে কদর, তাহলে আমি ওই রাতে কি ইবাদত করব? নবীজি বলেন, তাহলে তুমি বলবা, সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, তুহিব্বুল আফওয়া কারীম, সম্মানিত ক্ষমাশীল, সম্মানিত, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ কাছে মাগফিরাত চাইবেন এই রাতে, আল্লাহর কাছে এই বিশেষ করে মাফ চাইবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জানতে অজান্তে যে ভুল হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মহামূল্যবান শেষ দশকে হক আদায় করার আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।